ভোটের আগে দলবদল ভাঙন অব্যাহত রয়েছে। দলবদল সিপিএমের নয়, ৮ বছর পর তৃণমূল ছেড়ে আবার যোগদান করলেন লাল পার্টিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। ভোট যত আসে ততই দলবদলের হিড়িক বাড়ে। এক দল থেকে অন্য দলে চলে ঝাপাঝাপি। অনেকাংশে দেখা যায় এক দল থেকে অন্য দলে যাওয়ার পর পুরনো দলে ফিরে আসে দলবদলরা। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের ক্ষেত্রে ইতিমধ্যে এমনটা দেখা যায়। তবে সিপিএম বাম শিবির কিন্তু এর বিকল্প নয়। তৃণমূলের চলে যাওয়া পুরনো কর্মী সমর্থক ফিরল লাল পার্টিতে। সঙ্গে যোগদান করলেন প্রায় 500 থেকে 700 কর্মী সমর্থক। শনিবার বিকেলে জেলা সিপিএমের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোটকলমে সমাবেশের আয়োজন করেন। সেই সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সুজন চক্রবর্তী, জেলার সম্পাদক। উপস্থিত সিপিএমে ফিরলেন প্রাক্তন চেয়ারম্যান মোহাজারুল ইসলাম। এদিন পুরনো দলে ফিরে ইতিমধ্যে মোহাজারুল ইসলাম জানিয়ে দেয়, ঘরের ছেলে ঘরে এলাম, আগামী দিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার যতটা সম্ভব ততটা দিয়ে লড়াই করব। অপরদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলে, ওরা বুঝেছে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, আর তৃণমূলের লুটের দল। ওনারা বুঝে গিয়েছে মানুষকে বাঁচতে গেলে লাল ঝান্ডাই বিকল্প। আর যারা পুরনো নেতাকর্মী লোক চুপচাপ বসে আছে তাদের কাছে আহ্বান, আর একটু এগিয়ে এসে বাড়তি দায়িত্ব নিন। জঙ্গিপুর পৌরসভা সিপিএম পরিচালিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাজারুল ইসলাম। 2016 সালে তৃণমূলে যোগ দেয় তৎকালীন নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে। 2022 সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করেন, সেখান থেকে তিনি করেছেন।